আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, বিএনপি মব সৃষ্টির বিপক্ষে বললেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি মব সৃষ্টির বিপক্ষে বলে জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, মব সংস্কৃতি শুরু করেছে কে? ইশরাকের প্রচারণায় বেগম খালেদা জিয়াকে মব সৃষ্টি করে মেরে ফেলতে চেয়েছিল মবের রানী হাসিনা। তিনি মবের মাস্টারমাইন্ড। জানাবো, পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতে ইরানের সংসদে বিল পাস। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে একটি বিল পাস করেছে ইরানের সংসদ। বিলে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো পরিদর্শক ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না। আজ সংসদের মুখপাত্র আলী রেজা সালিমি এই কথা নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ১৪ জন ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের। ১২ দিনের সংঘাতে ইরানের অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন। বার্তা সংস্থা এপির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। তবে ইরান বলছে তাদের হাতে অনেক বিজ্ঞানী রয়েছে। যতই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করুক, ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরি না করে পিছপা হবে না। এদিকে একদিনে ৯৪ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। ৬০ জনই ত্রাণ সংগ্রহকারী। যুদ্ধবিধ্বস্ত গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ আজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষায়রত অবস্থায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ জন। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়দিনের খবরে এই তথ্য উঠে এসেছে। এদিকে ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হচ্ছেন জোহরান মামদানি। টানা কয়েক মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির বড় জয় পেয়েছেন ৩৩ বছর বয়সী প্রগতিশীল ডেমোক্রেট নেতা জোহরান মামদানি। আজ সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, আমরা ইতিহাস গড়েছি, জানিয়েছেন তিনি বলেন, আমি এখন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেট দলের প্রার্থী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি মব সৃষ্টির বিপক্ষে বললেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি মব সৃষ্টির বিপক্ষে বলে জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, মব সংস্কৃতি শুরু করেছে কে? ইশরাকের প্রচারণায় বেগম খালেদা জিয়াকে মব সৃষ্টি করে মেরে ফেলতে চেয়েছিল মবের রানী হাসিনা। তিনি মবের মাস্টারমাইন্ড। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের এক প্রতিবাদী যুব সমাবেশে ফারুক এসব কথা বলেছেন। ফারুক বলেন, বাংলাদেশে যারা মব সৃষ্টি করে তারা হচ্ছে এদেশের শত্রু। মব সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে অনেকেই। যারা মব সৃষ্টি করে দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের হতে সাবধান। অথচ বিএনপির এক নেতাই সেদিন সিসি নুরুল হুদাকে ধরে তারপর তার গলায় জুতার মালা পরিয়ে মব সৃষ্টি করেছে। আর বিএনপি এখন বলছে তারা মব সৃষ্টি করে না। এক মুখে দুই কথা। দেখা যাচ্ছে বিএনপি এক এক সময় এক এক কথা বলছে। এ অবস্থায় পুরো সমস্ত কথাবার্তা বিএনপি উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। তারা স্বীকার করেছে যে মব সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরাই তাদের নিজের নেতাদেরকে হত্যা করছে, কিন্তু মব সৃষ্টি করছে নাকি অন্যান্য রাজনৈতিক দল, এমন বার্তা দেয় বিএনপি। এরপরই শুরু হয়েছে এই ধরনের আলাপ আলোচনা। তারা বলছে তারা নাকি মব সৃষ্টি করে না, কিন্তু বিগত সময়গুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মব সৃষ্টির জন্য সবথেকে বিএনপি দায়ী।
পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতে ইরানের সংসদে বিল পাস। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে একটি বিল পাস করেছে ইরানের সংসদ। বিলে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো পরিদর্শক ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না। আজ সংসদের মুখপাত্র আলী রেজা সালিমি এই কথা নিশ্চিত করেছেন। সালিমি আরও বলেন, সাধারণ ও নির্দিষ্ট উভয় ধারায় বিলটি অনুমোদন পেয়েছে। একই সঙ্গে এই আইনের লঙ্ঘন করে আইএএ কর্মীদের প্রবেশের অনুমতি দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিধান রাখা হয়েছে। এই বিলের আওতায় কেবল সুরক্ষা চুক্তিভিত্তিক সহযোগিতা নয়, বরং সংস্থাটির সঙ্গে সব ধরনের পরমাণু সহযোগিতা স্থগিত করা হবে বলে জানান সালিমি। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আইএএ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে। এই মাধ্যমে সংস্থাটি নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিলামে তুলে দিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম নূর নিউজ এর খবরে বলা হয়েছে, সংসদের এই সিদ্ধান্ত অনুযায়ী পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে আইএএ এর পরিদর্শকরা কেবলমাত্র সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে ইরানে প্রবেশ করতে পারবেন। সংবাদ সংস্থা মেহের নিউজ বিলটির পক্ষে ভোট দেন মোট 221 জন সংসদ সদস্য। বিরোধিতা করেননি কেউ। এর জন্য একজন সংসদ সদস্য কেবলমাত্র বিরত ছিলেন। তবে এই বিলের বাস্তবায়ন এখন জাতীয় নিরাপত্তা পরিষদের উপর নির্ভর করছে। তারা চাইলে এটি কার্যকর করতে পারবে। এর মানে ভবিষ্যতে ইরানে বাহিরদেশ থেকে কেউ চাইলেই ঢুকে ইরানের এসব স্থাপনা দেখভাল করতে পারবে না। 14 ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি করল ইসরায়েল। 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 জন বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন। বার্তা সংস্থা এপির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। ইহুদিবাদী ইসরায়েল বিশেষ করে ইরানে একবার হামলায় এসব বিজ্ঞানীদের হত্যা করেছে। তারা প্রথম দিনে ইরানের পারমাণবিক সবথেকে বড় বিজ্ঞানীদের হত্যা করে অন্তত 6 জনকে, সেদিন সেনাবাহিনী প্রধান বাঘেরিকেও হত্যা করে। এছাড়াও ইরানের সেনাবাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডারদের হত্যা করে একে একে। ইহুদিবাদী ইসরায়েলেরা প্রথমে মনে করেছিল, আমরা ইরানের বিরুদ্ধে যেভাবে হামলা চালিয়ে যাচ্ছি, ইরান হয়তো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। তবে ইরান এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে তারা কোনোভাবেই আর ইরানের সামনে দাঁড়াতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল। রাষ্ট্রদূত জোশুয়া বলেছেন, ইরানি বিজ্ঞানীদের গোটা দল নিশ্চিহ্ন করার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। তবে ইরান জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যতই হামলা চালাক না কেন, তাদের পারমাণবিক কর্মকাণ্ডগুলো সুরক্ষিত রয়েছে। তারা চাইলে সেগুলো সরিয়ে নিয়ে তারপর সেখান থেকে সেগুলো আবার নতুন করে তৈরি করার উদ্যোগ নিয়েছে। খুব দ্রুত ইরান পারমাণবিক বোমা সামনে আনতে চলেছে, এমন ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলকে যে শিক্ষা দিয়েছি, ভবিষ্যতে তারা আর কোনোদিন ইরানের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। একদিনে 94 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। 60 জনই ত্রাণ সংগ্রহকারী। যুদ্ধবিধ্বস্ত গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। সর্বশেষ আজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। এ পর্যন্ত 94 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদেরই বেশি হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এদের মধ্যে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষায় রত থাকা অবস্থায় তারা প্রাণ হারিয়েছে অন্তত 60 জন। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়দিনের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় একাধিক এলাকায় নতুন করে হামলা চালানো হচ্ছে। গাজা শহরের দক্ষিণে আল জাইতুন এলাকায় একটি বাড়িতে গোলাবর্ষণ ও প্রাণ হারিয়েছে এক নারী। উত্তর গাজার জাবালিয়া পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ও এলাকায় ব্যাপক হারে বিমান হামলা চালানো হচ্ছে। বিমান হামলায় ইহুদিবাদী ইসরায়েলেরা ইরানের পাশাপাশি
ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় একে একে হামলা চালিয়ে সমস্ত স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। পাশাপাশি তারা সাধারণ মানুষকেও সমানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অবস্থায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা যাচ্ছে কোথাও কোথাও ত্রাণ নিতে আসা লোকজনদের উপর বিমান থেকে হামলা চালানো হচ্ছে। গুলি করে নিরীহ মানুষদেরকে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিরীহ ফিলিস্তিনিরা দিক বিদিক কিয়ামতের ময়দানের মতো তারা এদিক সেদিক পালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর গোলার আঘাতে ওইখানে পাখির মতো অনেকেই ঢলে পড়ছে। তাদেরকে বিভিন্ন গাধা বা গরুর গাড়ি সাইকেলে করে সরিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইহুদিবাদীরা এসব নিরীহ মুসলিমদের একে একে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যেটি কোনোভাবেই আমাদের কাম্য নয়। ইহুদিবাদীরা সেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলির ধ্বংসের পাশাপাশি তারা নিরীহ ফিলিস্তিনি সমস্ত মানুষকে তাদের রাষ্ট্র থেকে উচ্ছেদ করতে চায়। এটি হচ্ছে তাদের সবথেকে বড় আশা, যে তারা চায় এমনভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করতে যাতে করে ভবিষ্যতে আর কেউ ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে কথা বলার মতো কোনো কণ্ঠস্বরও না থাকে।